এবার খুব আনন্দের লড়াই হবে, খুব মিষ্টি দুষ্টু লড়াই হবে। বাংলায় একটা কথা আছে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসেরও যেন একই হাল। থিম সং কিংবা জার্সি সব দিক দিয়ে তাক লাগালেও মাঠে দেখা যায়নি সে ঝলক। মূল খেলায় যেন শূন্যের কোটাই পড়ে আছে দলটি। প্রথম 3 ম্যাচে দলে ছিলেন না সাব্বির রহমান, তাই ঢাকার দর্শকদেরও ছিল আক্ষেপ যেন পরের ম্যাচ থেকেই দলে নেওয়া হয় এই হার্ড হিটার ব্যাটারকে। তবে কেন প্রথম 3 ম্যাচে সাব্বির সুযোগ পাননি সে কথা একদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন। ট্রেনিং এ সাব্বির অনুপস্থিত ছিল, সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই, এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিজনেই তাকে খেলানো হয় না। তো আমি জিনিসটা খুব ইজিলি পাবলিকলি বললাম না, যে এটা একটা দূরত্ব থেকে যায়, তো কেন আমি খেলাচ্ছি না রিজনগুলো জানার জন্য আমি রিজনটা জানিয়ে দিলাম। ওর ফ্যানরাও তাহলে বুঝতে পারবে যে ও কেন খেলেনি, এই একটা রিজনেই ছিল। লঙ্কা টি10 লিগে বাংলা টাইগার্সের হয়ে দারুণ ছন্দে ছিলেন হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান। শুধু তাই না, এর আগের জিমাফ্রো টি10 লিগেও দেখিয়েছিলেন নিজের পাওয়ার হিটিং এর কারিশমা। আর এতেই 2023 সালের পর বিপিএলে আবারও দল পেয়েছিলেন সাব্বির। তবে চলমান বিপিএল এর চতুর্থ ম্যাচে এসে সুযোগ পেয়েও যেন কিছুই করতে পারলেন না সাব্বির। খেললেন মাত্র 3 রানের ইনিংস, ফলাফলও হাতে নাতে। টানা চতুর্থ ম্যাচে হার ঢাকার। অবশ্য শুধু সাব্বিরকে দোষ দিলেও হবে ভুল। এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে রানের দেখা পাননি লিটন দাসও। প্রতি ম্যাচেই যেন একই দশা, যেন ব্যাট করতেই ভুলে গেছেন। লিটনের সাথে যেন একই স্রোতে গা ভাসাচ্ছেন আরেক ব্যাটার তানজিদ হাসান তামিম। তিনিও আছেন ব্যর্থতার নিগড়ে বন্দী, কিছুতেই পারছেন না মুক্ত হতে। দলের ব্যাটিং গভীরতা আর একটু বাড়াতে কয়েকদিন আগে দলে ফেরানো হলো অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকেও, কিন্তু তিনিও ঢাকার জাহাজকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ। আর প্রায় পুরো ব্যাটিং লাইন আপের অফ ফর্মের বোঝা বইতে গিয়ে যে ঢাকার এমন করুণ দশা, এ কথাও একজন ক্রিকেট ভক্ত হিসেবে আপনি বলতেই পারেন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।